সো এই ভিডিওতে দেখবো কিভাবে হচ্ছে গিটহাবের সাথে উইক্সের ওয়েবসাইটগুলো কানেক্ট করে। মানে আমি যদি হচ্ছে যে কোর্স কম্পাস যেটা ছিল এটা কোডিং দিয়ে করা হয়েছে। সো সবগুলো পেজের কোড ম্যানুয়ালি নেওয়া হচ্ছে একটু কষ্টসাধ্য, এই জন্য যদি গিটহাব থেকে গিটহাব কানেক্ট করে দিই সেক্ষেত্রে এটা অটোমেটিকলি চলে আসে। যেমন পেজেসে যদি যেগুলো হচ্ছে ফ্রন্ট এন্ডের পেজ, যেমন অ্যাডমিন পেজে কি কোড করা হয়েছে এগুলো শো করতেছে। আবার হচ্ছে কোর্স পেজে কি করা হয়েছে এগুলো, দেন এডিট, মানে সবগুলো পেজে যে পেজগুলোতে কোড আছে বা কোড নাই সবগুলো পেজই এখানে চলে আসে। সো আমরা চাইলে হচ্ছে এটা লোকালিও রান করে দেখতে পারি, এটা পরবর্তী ভিডিওতে দেখবো। বাট এখন হচ্ছে আমরা কিভাবে গিটহাবের সাথে কানেক্ট করতে পারি এটা দেখি। সো ফার্স্ট অফ অল আমাদের যেই ওয়েবসাইটটা থাকবে ওই ওয়েবসাইটে যাব, এডিটর মোডে গিয়ে আমরা হচ্ছে ওয়েবসাইটটা অন করব। অন করার পরে গিটহাবে যাব, এই যে লেফট সাইডে যে গিটহাবে যে গিয়ে কানেক্ট টু গিটহাব, দেন এখানে আরেকটা পপ আপ আসে, ওটা আমি হচ্ছে ফার্স্ট টাইম স্কিপ করে গেছি। সেটা হচ্ছে ওটা যদি আসে তাহলে আপনারা জাস্ট কন্টিনিউ করে দিবেন। কন্টিনিউ করার পর এখানে সাইন ইন করতে পারবে গিটহাবটা। সো আমি হচ্ছে গিটহাবটা সাইন ইন করে নিলাম। আমার যেহেতু এই ব্রাউজারে হচ্ছে সাইন ইন করা আছে, এটা হচ্ছে আমাদের উইক্স ফোর্স, মানে আমি উইক্সের জন্য একটা গিটহাব তৈরি করছি আমাদের টিমের জন্য। সো এটার অ্যাক্সেস আপনাদের দিয়ে দিব, আপনারা সবাই হচ্ছে এখানে ব্যাকআপ নিতে পারেন। দেন হচ্ছে আপনি কোন অ্যাকাউন্টে নিতে চান, যেমন এখানে উইক্স ফোর্স, আর রিপোর নামটা কি দিতে চান। সো এখানে যেটা আছে মানে ক্লায়েন্টের নাম এটা অটোমেটিকলি নিয়ে নিচ্ছে, আপনি চাইলে এটা চেঞ্জও করতে পারেন। সো এরপর ডেসক্রিপশন দিতে পারেন, হয়তো অপশনাল, দেন ক্রিয়েট। ওকে, সো এটা হচ্ছে এবার ইনস্টল করে নিব। সো এখানে পারমিশন চাচ্ছে গিটের। সো আমরা যা আছে সব এভাবেই রেখে দিব, এখানে চাইলে আমরা সিলেক্ট করে দেবো। বাট আপাতত আমরা কিছু করতেছি না, জাস্ট হচ্ছে অ্যাপ্রুভ অ্যান্ড ইনস্টল দিয়ে দিব। Okay, there is inner GitHub refresh page, try again. Okay, so আমাদের গিটহাবটা হচ্ছে কানেক্ট হয়ে গেছে। এগুলো আপনারা হচ্ছে লোকালি কিভাবে সেট আপ করবেন, মানে আপনার ভিএস কোডে কিভাবে হচ্ছে সেট আপ করবেন সেগুলোর কিছু কমান্ড দিয়ে রাখছে। সো আমরা এগুলো পরবর্তীতে দেখবো, বাট আপাতত আমরা এটাকে ক্লোজ করে দিচ্ছি। এবং এখানে গিয়ে দেখতে পারেন যে কোথায় আপনার রিপোর্টটা সেভ হয়েছে। সো আমি যদি হচ্ছে এখানে গিয়ে একটা রিলোড দিই, তাহলে এই যে রেন্ডো নামে যে গিটহাবটা ছিল এটা আমার চলে আসছে। সো এবার যদি আমরা এখানে যাই, গিয়ে এখানে ব্যাক এন্ডের পেজ দেখতে পারবো, ফ্রন্ট এন্ডের পেজ দেখতে পারবো। এখানে হচ্ছে যে কয়েকটা ফ্রন্ট এন্ডের পেজ আছে সবগুলো আমরা দেখতে পারবো। এর ভিতরে যদি কোনো কোড থাকে সেটাও আমরা দেখতে পারবো। সো পরবর্তী ভিডিওতে আমরা কিভাবে এটা লোকালি রান করতে পারি সেটাও আমরা দেখবো। সো এটা হচ্ছে আমরা কানেক্ট করছি। এইবার যদি আমরা এখানে কোড করতে চাই আমরা কোড করতে পারবো না, বলতেছে কি লোকাল সেট আপ আছে। সো আমরা এইবার হচ্ছে চাই যে না, আমরা আর কিছু করবো না, জাস্ট ডিসকানেক্ট করে ফেলবো। সো আপনারা চাইলে এটা ব্যাকআপ নেওয়ার পরেও ডিসকানেক্টও করে দিতে পারবেন। বাট ক্লায়েন্টের সাইট হচ্ছে আপনি ততক্ষণই অ্যাক্সেস করতে পারবেন যতক্ষণ হচ্ছে আপনার কাছে কোলাব আছে। সো আশা করি হচ্ছে আপনারা বুঝতে পারছেন কিভাবে এটা কানেক্ট করতে হবে। সো আমরা হচ্ছে এবার এটা ডিসকানেক্ট করে দিই, কারণ আমাদের তো ব্যাকআপ নেওয়া শেষ। আর ক্লায়েন্টের ইয়াতে আমরা হচ্ছে আমাদের জিনিস কোনো কিছু রাখি না, এই জন্য হচ্ছে জাস্ট এই যে রিপোজিটরি গিয়ে 3 ডটে গিয়ে ডিসকানেক্ট ফ্রম গিটহাব দিব, ডিসকানেক্ট দিব। সো এটা হচ্ছে আমাদের ডিসকানেক্ট হয়ে গেছে, এবার কিন্তু কানেক্টিং নাই। আর আমরা যদি হচ্ছে রিপোতে যাই সেক্ষেত্রে কিন্তু আমরা এটা রিপো আমাদের এখান থেকে কিন্তু ডিসকানেক্ট হয়ে গেছে। বাট এটা কিন্তু আমরা আমাদের হচ্ছে লোকাল বা হচ্ছে আমাদের গিটহাবে এটা সাকসেসফুলি ব্যাকআপ নিতে পারছি। সো অ্যাগেন যদি কানেক্ট করতে চাই তাহলে আমাকে আবার সেই প্রসেস ফলো করতে হবে। সো আশা করি বুঝতে পারছি সো কীভাবে হচ্ছে গিটহাব কানেক্ট করবো বা ডিসকানেক্ট করবো। সো এই ছিল আজকের ভিডিও।